একসময় এক গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত। তার নাম করিম। প্রতিদিন ভোরে করিম বনে গাছ কাটতে যেত। কাঠ বিক্রি করেই তার সংসার চলত। একদিন সকালবেলায় কাঠ কাটতে গিয়ে করিম খুশি গলায় বলল, আজ গাছ কাটা শেষ হলে কিছু টাকা জমাতে পারব নিশ্চয়ই। কিছুক্ষণ পর হঠাৎ ঝপ্পত করে কুঠারটি নদীতে পড়ে যায়। করিম চমকে গিয়ে বলে উঠল, আরে, আমার কুঠারটা তো নদীতে পড়ে গেল। এটাই ছিল আমার একমাত্র কুঠার। ঠিক তখনই নদীর জল আলোকিত হয়ে উঠল আর দেখা দিল এক নদী পরী। পরী নরম জাদুকরি কণ্ঠে বলল, করিম, তুমি এত চিন্তিত কেন? করিম বলল, মা পরী, আমার কুঠারটা নদীতে পড়ে গেছে। আমি গরিব মানুষ, নতুন কুঠার কিনতে পারব না। পরী বলল, চিন্তা করো না, আমি তোমার কুঠারটা এনে দিচ্ছি। ঝিকিমিকি শব্দ, জলে সোনার কুঠার বের হয়। পরী বলল, এই নাও, এটা কি তোমার কুঠার? করিম সততার সঙ্গে বলল, না মা পরী, এটা আমার নয়। আমার কুঠার ছিল সাধারণ লোহার। আবার ঝিকিমিকি শব্দ, রূপার কুঠার। পরী বলল, তাহলে এটা? করিম, না মা, এটাও নয়। তৃতীয়বার সাধারণ লোহার কুঠার উঠে আসে। করিম আনন্দে বলে উঠে, হ্যাঁ, এটাই আমার কুঠার। পরী হাসি দিয়ে বলে, করিম, তুমি সত্যিই সৎ মানুষ। তাই আমি তোমাকে 3টি কুঠারই উপহার দিচ্ছি, সোনা, রূপা আর লোহা। করিম কৃতজ্ঞতার স্বরে বলল, ধন্যবাদ মা পরী, আমি এই উপহার কখনো নষ্ট করব না। করিম গ্রামে ফিরে এলো। সবাই তার সততা দেখে বিস্মিত হল। গ্রামবাসী সবাই বলে উঠল, ওই দেখো, সৎ মানুষ সত্যিই পুরস্কৃত হয়। সেদিন থেকে করিম সুখে শান্তিতে দিন কাটাতে লাগল, পরিশ্রম আর সততার পথে।